রক্তদান জীবনদান, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। তো করদান, রক্ত করদান, এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মানুষের প্রাণ। রক্ত করদান, রক্ত করদান, এক ফোঁটা রক্ত পারে বাঁচাতে মানুষের প্রাণ। রক্ত করদান, রক্ত করদান। জয় আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। 14তম রক্তদান করলেন, আর আপনার হাজবেন্ড তো মনে হয় 36তম নাকি? কেমন লাগছে রক্তদান করে? ভালো লাগে, সারা বছর পরিশ্রম করে এই আনন্দটা পাই না যেটা রক্তদান করে পাওয়া যায়। তো একজন মহিলা হিসেবে মানে 14তম মানে অনেকটাই বিষয়, বড় বিষয়। যারা এখনো মহিলারা ভয়ভীত রয়েছে, দিতে চাইছে না, কি বলবেন তাদের, মেসেজ কি দিবেন? তাদেরকে বলবো সবাই এগিয়ে আসুন, রক্তদান করা ভালো কাজ, রক্তদান জীবনদান, আপনার পক্ষে উপকার। মানে আপনার স্বামী স্ত্রী একসাথে দেখলাম যে একদম মানে মানুষ সেবায় লেগে পড়েছেন, কাজ করে কেমন আনন্দ পাচ্ছেন? খুব ভালো। আপনার নাম দিদি? আমার নাম অম্বিকা মণ্ডল। আপনি হয়তো কোন ফ্যাক্টরি বা গাছে বা কোথাও তৈরি হয় না, একমাত্র মানব দেহে তৈরি হয়, সেটা যেসব মানুষ বসে আছেন আর রক্ত দিয়েছেন, আপনি কাকে দিয়েছেন নিজে জানেন না, কিন্তু রক্তদান করেছেন। এই রক্ত হয়তো আপনি যাকে ছিলেন না, হয়তো আপনার সে শত্রু, তাকেও হয়তো আপনি দিয়ে ফেলেছেন ভুলবশত। তো রক্তদান একটা এমন জিনিস যেখানে হিন্দু মুসলিম, সেখানে বিভিন্ন সমস্ত শ্রেণীকে এক করার জায়গা একমাত্র রক্তদান ছিল। আপনার এলাকায় এসে আমাকে হার্ট স্ক্যান করালেন, কারণ হচ্ছে আমি 35 বার দিয়েছি, উনি আজকে আবার রক্ত দিয়ে মনে 36 বার দান করে দিল। তো আমি চেষ্টা করি এই রক্তদানের পিছনে আমি লড়াই করি। তো আমি এই কিছুদিন আগে 1.5 মাস আগে 35তম দিলাম, উনি আজকে 36তম দিয়ে দিলেন, মানে আমার থেকে একবার আরো উনি আগে। তো এই একটা রক্তদানের দানে কম্পিটিশন করুন নিজেদের মধ্যে, যে আমি ওকে হারাবো, আমি ওকে জিতবো। টাকা পয়সাতে দুনিয়াতে আপনি রেখে চলে যাবেন, কেউ আপনার সঙ্গ দেবে না, কিন্তু একমাত্র আপনার ভালো কর্ম আপনার সঙ্গে যাবে। আপনার ভালো কর্ম আপনাকে পৃথিবীর নাম মনে রাখবে। যখন আমাদের সম্প্রদায়ের কেউ মানুষ মারা যায়, তখন প্রথমে বলা হয় ওই ব্যক্তির নাম কিন্তু আর বলা হয় না, ডেড বডি বলা হয় বা জানাজা বলা হয় বা ওই মরদেহকে বলা হয়, নাম কিন্তু সঙ্গে সঙ্গে উড়ে যায়। যদি আপনি ভালো কাজ করেন তাহলে কিন্তু ওই কাজের মাধ্যমে, আজকে যদি দয়াময় থাকতো তাহলে কাজটা হয়ে যেত, আজকে হানি পাই থাকলে এই কাজটা হয়ে যেত। আপনার কাজেই কিন্তু আপনাকে পৃথিবীর মানুষ মনে রাখবে। 25টার মতন হয়েছে, নাহলে মিস করতাম। প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। এই একটা মুহূর্ত আজকের মধ্যে যে আমরা সামিল হতে পেরেছি, বা আমাদের যে কাজকর্ম সেটা আমরা কিছুটা হলেও এর সাথে যুক্ত হতে পেরেছি, এই জন্য এই সংস্থাকে বা এই দয়াময়দার যে নামটা উঠে এসছে বারবার, তাকে ধন্যবাদ জানাই। আর এই যে স্বপ্নপূরণের চেতনার আলো যারা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি এই ছোট্ট বক্তব্য শেষ করলাম। এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলায় রয়েছে রক্তদান শিবির। আপনারা জানেন সব জায়গায় কম বেশি রক্তদান শিবির হচ্ছে। বিশেষ করে যে সংস্থার সামনে দাঁড়িয়ে আছি, এই সংস্থা বলতে গেলে যে বাঁকুড়ায় রক্তের অভাব যদি দেখা যায়, সেখানে কিন্তু 70% থেকে 80% বলা যায় ওনারা কিন্তু চাহিদা পূরণ করেন। সেই আজকেও দেখছি রক্তদান শিবির, তার সাথে সাথে দেখলাম যে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। কি বলবেন আজকে আপনাদের কর্মসূচি কেমন লাগছে, কি বলবেন? আমাদের খুবই আনন্দিত আমরা এই কর্মসূচিটা মানে শেষ করতে পেরে। যাই হোক, আপনারাও পাশে ছিলেন, সবাইকে অশেষ ধন্যবাদ। যারা শ্রম দিয়েছেন, যারা আর্থিক সাহায্য করেছেন, প্রত্যেককেই নমস্কার, ধন্যবাদ।
বয়স আমাদের থেকে সিনিয়র হলেও, মানে একদম বয়স্ক বলতে আমি মানে বুড়ো কথা বলছি না, মানে সিনিয়র বয়স হলেও কিন্তু মন কিন্তু এখনো কিন্তু যুব সমাজের মতন হয়ে আছে। আমি যতবার খবর করেছি ততবার ওনাকে দেখতে পেয়েছি। উনি আজকেও কিন্তু ছুটে এসেছেন, সামনে আশেপাশে ঘর নয়, অনেক দূর থেকে এসেছেন। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি মানবাজারে। তো মোটামুটি আমি হুড়া থানা থেকেও 20 কিলোমিটার ওদিক থেকে আমি এসেছি এখন আজকে। কিসের টানে আপনি এসেছেন? আমি রক্তদানের টানে। তো আপনি কি আনন্দ পান, কি মজা পান এই বিষয়ে? আমার ভালো লাগে এটাই যে এইরকম ভাবে আমি যদি করি আমাকে দেখে আরো 5 জন মানুষ এগিয়ে আসবে, এটাই আমার সব থেকে বেশি আনন্দ। আপনার নাম? আমার নাম দিলীপ গোপ মন্ডল। ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে এখানে কাকে বলবো, সবাই এক একটা রত্ন, মানে এই রক্ত যোদ্ধা হিসাবে। তো বিশেষ যে ব্যক্তি হয়তো আপনারা ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন, দয়াময় মণ্ডল আজকে রক্তদান শিবিরে 36তম না দাদা, 36তম রক্তদান করেছেন। হয়তো কখনো কখনো আবার গ্যাপও করে দেয়, মানে হয়তো 3 মাস না পূরণ করলে মনে হয় দিয়ে ফেলে। তো অতটা ঠিক নয়। আর রক্তের বিষয়ে বাঁকুড়া জেলায় এক কথায় উনি কিন্তু প্রস্তুত থাকে সমস্ত টিমকে নিয়ে। উনি একাই নয়, সমস্ত টিমকে নিয়ে উনি কাজ করেন। কিন্তু উনার মুখ আজকে কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং আশেপাশের জেলায় কিন্তু এক কথাই চিনেন। আপনি এই যে নিজের ডিউটি, নিজের সংসারকে রেখে পড়ে আপনি যে সেবা দিচ্ছেন, কিভাবে সম্ভব? আমি প্রথমে বলবো, দেখুন, মানবতার আগে কিছু নেই। আমরা যে কর্মসূচি করি এটা আমরা সবাই মিলেই করি। আজকে আমাদের 4টা প্রোগ্রাম ছিল: রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্য চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবির। তো আমরা 4টাই সম্পূর্ণ করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় এবং সকলেরই উপস্থিতি নিয়ে। তো রক্তদান বিষয়ে বলবো, আমি গতবার 35তম করেছিলাম রঘুনাথপুরে, তার 36তম রক্তদান এটা আমি করলাম। আমি হানিফদার থেকে ছোট, কিন্তু হানিফদার সাথে আমার রক্তের রেষারেষি কিন্তু মানে প্রতিনিয়ত চলে। আমরা 2022-23 সালে আমাদের পরিচয় হয়। তারপর থেকে কিন্তু আমি 36তম, তো হানিফদা 37তম, আমি 37তম, তো হানিফদা 37, এরকম আমাদের বেড়ে যাচ্ছে। 30 থেকে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর আপনারা সকলে সহযোগিতা করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনার পরিচয়? আমার নাম দয়াময় মণ্ডল। বিষয়টা হচ্ছে রেসারেসি বিষয়টা ভালো। অনেকে হয়তো রেসার্চ করেছেন, ওর 2 চাকা আছে আমি 4 চাকা নেবো, ওর 4 চাকা আছে আমি আরো বাস নিব, কার একতলা আছে দোতলা নেবো। এই রেসারেসি কিন্তু এটা দুনিয়া রেসারেসি থাকে, যেটাতে হয়তো আপনার নিজস্ব ফায়দা থাকে। আর এই রেসারেসি যেটা হয়তো নিজের নয়, মানুষের জন্য, বন্ধুর জন্য কিন্তু এটা সুবিধা হয়। কারণ হচ্ছে এই রেসারেসি কি, রক্তদানের কম্পিটিশন, গাছ লাগানো কম্পিটিশন, এটা কিন্তু গোটা মানব জাতির জন্য কিন্তু এটা ভালো। আপনিও দেখলাম, মানে প্রত্যেককে আমি দেখতে পাই আপনাকে মুখে হাসি নিয়ে কাজ করে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আপনারা পাশে আছেন, ভালো লাগাটাই স্বাভাবিক। আমার আগামী দিনে আমরা আরো ভালোভাবে আপনারা পাশে থাকলে আমরা আরো ভালোভাবে মানুষের পাশে থাকতে পারবো। আমার স্বপ্ন পূরণ চেতনার আরো প্রত্যেকটি সদস্যকে আমি জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসীম ভালোবাসা। সবাই আমরা একসাথে মিলে, মানে যতটুকুই আমাদের আলোচনার মাধ্যমেই যেটুকুই সম্ভব সেটাই আমরা করব, ঠিক আছে? আমরা নিজেদের মধ্যে কোনো মনোমালিন্য করব না, ঠিক আছে? তো আগামী দিনে যে এই যে ধারা, আজকের এই ধারা আপনাদের দেখানো পথে আমরা পাথেয় করে চলবো, এটাই আমি সবার কাছে আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার নাম সৌরভ মণ্ডল, স্বপ্নপূরণ চেতনার আলোর এই মুহূর্তের সদস্য। ধন্যবাদ। আর বেশি কথা বলবো না। আর ব্যাপারটা হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য 3 মাস বা কমসে কম 4 মাস অন্তর অন্তর রক্তদান করুন। আপনি রক্তদান করলে কে ভালো হলো, কে সুস্থ হলো, সে পরের কথা। এটা গ্যারান্টি যে আপনি নিজে সুস্থ থাকবেন। কারণ আমি নিজে একজন রক্তদাতা, আমারও 35তম রক্তদান করা হয়ে গেছে। কারণ এই রক্তদান করে কিন্তু আমরা এই রিপোর্টিং এর কাজ করি, বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। যদি রক্ত দিয়ে যদি শরীর অসুস্থ হতো, তাহলে হয়তো আমি আর বাঁকুড়া ছুটে আসতে পারতাম না। অতএব রক্তদান মহান দান। প্রত্যেকটা বাড়িতে আজকের এই বিশেষ দিনে শপথ নিন যে আমরা ঘরে এক একটা করে রক্ত যোদ্ধা রাখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই লিখবেন, তার সঙ্গে একটি করে শেয়ার অবশ্যই করবেন।